আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম হুমায়রা সুলতানা। আমার চ্যানেলের নাম হুমায়রাস টিউটোরিয়াল। এই মুহূর্তে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, প্রথমে আমি ধন্যবাদ জানাই। দূরে অথবা কাছে যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ। আজকে আমি দাঁড়িয়েছি আরেকটি নতুন পর্ব, অর্থাৎ অষ্টম শ্রেণী বিষয়গণিত এর 4.3, অর্থাৎ 4.3-এর যে প্রতিটা অঙ্ক রয়েছে সেগুলো আমি ধাপে ধাপে প্রতিটা অঙ্কই করিয়ে দেব। আমি অলরেডি 1 থেকে 12টি অঙ্ক করিয়ে ফেলেছি আমার পর্বের মাধ্যমে। সো তোমরা দেখে আসবা, ধারাবাহিকভাবে না দেখলে তোমরা কিছুই বুঝবে না। সো প্রতিটা জিনিস তোমাকে দেখতে হবে, আমার এই উৎপাদকের যে প্রতিটা পর্ব রয়েছে সবগুলো তোমাকে দেখতে হবে। ওকে, আজকে দাঁড়িয়েছি আমরা আরও 4টি অঙ্ক নিয়ে, 13 থেকে 16 পর্যন্ত অঙ্ক, যেগুলো আমরা করাবো সহজ নিয়মে। ওকে ভিউয়ার্স, শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউজ হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। আর বেশি বেশি করে শেয়ার করে দেবো বন্ধুদের কাছে, যাতে সবাই শিখতে পারে। ওকে, চলো তাহলে কথা না বলে শুরু করা যাক। ওকে, আজকে আমরা করব তেরো, 14, 15, 16 এই 4টা অঙ্ক আজকে আমরা করাবো। ওকে, ফার্স্টে আমরা চলো শুরু করি। 13 নম্বর, x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড হোল কিউব। এখন এই ধরনের অঙ্ক করতে হলে তোমাকে ফার্স্টে সূত্রগুলো জানতে হবে। সো আমার প্রয়োজনীয় সূত্রাবলী বা বীজগণিতীয় সূত্রাবলীর যে ভিডিওটা রয়েছে সেটা অবশ্যই দেখে আসবে, কারণ সেটা না দেখলে তোমরা এগুলো কোনোভাবেই পারবা না। ওকে, চলো তাহলে দেখা যাক। এখানে এক্সকে যদি আমরা এ ধরি, ওয়াইকে যদি আমরা বি ধরি, তাহলে কি দাঁড়ায়? এ মাইনাস বি হোল কিউব। সো এ মাইনাস বি হোল কিউব এর অনুসিদ্ধান্তটা কি সেটা তোমাকে জানতে হবে। ওকে, এখন একটু লক্ষ্য করো, ওকে, এ মাইনাস বি হোল কিউব এর অনুসিদ্ধান্তটা তোমাকে, অর্থাৎ সূত্রটা তোমাকে জানতে হবে। ক্লিয়ার? ওকে, লক্ষ্য করো, এখানে যদি আমরা এই টোটালটাকে এ ধরি আর এইটাকে বি ধরি, তখন আমাদের কি হয়? এই টোটালটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আরও সহজ হয়। অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটা কি, অর্থাৎ সূত্রটা কি? সরি, এই ধরনের অঙ্ক করতে হলে সূত্রর প্রয়োজন, আর যখনই মান দেওয়া থাকবে তখন কিন্তু অনুসিদ্ধান্তের প্রয়োজন। সো এখন লক্ষ্য করো, এটাকে যদি আমরা ইয়ে ধরি এই টোটালটাকে, তাহলে এ কিউব প্লাস বি কিউব। এখন আমরা জানি সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। যারা জানো না, তোমরা আমার প্রয়োজনীয় সূত্রাবলী বা বীজগণিতীয় সূত্রাবলীর যে পর্বটা রয়েছে, ভিডিওটা রয়েছে, তোমরা সেটা ঘুরে আসবো, নাহলে নতুবা তুমি এগুলো কোনো কিছুই বুঝতে পারবে না। ভালোভাবে শিখতে হলে প্রতিটা পর্ব তোমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা সেটাই লিখতে যাচ্ছি। এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস, এ হচ্ছে এক্স মাইনাস এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এ মাইনাস, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি, বিটা হচ্ছে জেড, বিটা হচ্ছে অনলি জেড। ওকে, তারপর কি? স্কোয়ার। সো এটা কি এখানে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এ বি, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, বিটা হচ্ছে জেড প্লাস বি স্কোয়ার, অর্থাৎ জেড স্কোয়ার। এখন একটু লক্ষ্য করো, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এখন একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আবার সূত্র পড়েছে, যেমন এ মাইনাস, এই এক্সটাকে যদি এ ধরি, ওয়াইটাকে যদি বি ধরি, তখন কী হয়? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার।
এখানে কত এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখন একটু লক্ষ্য করো, এখানে যেহেতু গুণ রয়েছে, সো আমরা গুণ করে দিই। প্লাস মাইনাসে মাইনাস এক্স জেড, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। সো এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। মেইন হচ্ছে এই ধরনের অঙ্ক করতে হলে তোমাকে সূত্র জানতে হবে। সূত্র যদি জানো তাহলে তোমার জন্য এই ধরনের অঙ্ক কোনো কঠিনই লাগবে না, কারণ সূত্রটাই হচ্ছে আসলে। ওকে, মুছে দিই। আমি পরের অঙ্কটা করবো 14 নম্বর অঙ্ক। সূত্র যদি তুমি পারো তোমার জন্য এগুলো একদম ইজি, আর সূত্র যারা পারবা না তাদের জন্য এগুলো অনেক কঠিন। সো ফার্স্টে তোমাদের কাছে আমার রিকমেন্ড থাকবে তোমরা সূত্রগুলো শিখে নাও। আমার বীজগণিতীয় সূত্রাবলী বা প্রয়োজনীয় সূত্রাবলীর যে ভিডিওটা রয়েছে তোমরা সেটা দেখে আসবা, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবো, অবশ্যই দেখে আসবা। এখন একটু লক্ষ্য করো, এখানে যদি কমন যায়, যেমন 8 যদি কমন নিই, 8 8 64, 8x কিউব মাইনাস ওয়াই কিউব। ক্লিয়ার? ওকে, এখন একটু লক্ষ্য করো এটাকে কীভাবে বন্ধনী যায়। ওকে, এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনী হবে। এখন প্রশ্ন হতে পারে কেন। এখন একটু লক্ষ্য করো, 2x হোল কিউব মানে কি? 2-র উপরে কিউব মানে, আপনি যদি আমার নতুন ভিউজ হয়ে থাকেন তাহলে অবশ্যই জানেন না, আর আমার পূর্বের পর্বগুলো যদি দেখে আসো তাহলে অবশ্যই তুমি জানো, কারণ আমি প্রতিটা পর্বে আলোচনা করেছি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। যখনই 8 থাকবে তখন আমরা কি লিখব? 2 কিউব। যখনই 8 থাকবে তখন আমরা কি লিখব? 2 কিউব। আর 2 কিউব যখন থাকবে তখন আমরা কি লিখব? 8। ওকে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখন তো আমাদের সূত্র পড়ে গিয়েছে যে একটা তো জায়গায় থেকে যাবে, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব, জাস্ট এখানে মাইনাস হবে আর এখানেও মাইনাস হবে আর এখানে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে কি হবে সূত্রটা? এখন আমি বারবার বলছি না। সো কী হবে? এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার। এটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস এ বি। এটা হচ্ছে 2x, বিটা হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার। ওকে, 8 2x মাইনাস ওয়াই। এখানে 2-র উপর স্কোয়ার মানে কি? 2 কয়টি? 2টি, অর্থাৎ 2 ইন্টু 2 সমান, অর্থাৎ 2 স্কোয়ার সমান 2 ইন্টু 2, 2 দুগুণে 4। সো আমাদের কী হবে? 4x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। সো এটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বুঝতে পেরেছ। যদি কথাবার্তায় বা বুঝের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করবো। ওকে, দেন আমরা এটা শেষ। আমরা 15 নম্বর অঙ্ক করবো। ওকে, মুছে দিই। ওকে, 15 নম্বর অঙ্কটা যদি আমরা করি, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40। সো এটাকে আমরা কী করবো? 40 এর লসাগু বের করব। যারা লসাগু বের করতে পারো না তোমরা আমার পূর্বের পর্বে দেখে আসবা যে কীভাবে লসাগু বের করতে হয় সহজভাবে। আর যে কোনো সংখ্যা জোড় নাকি বেজোড় সেটাও কীভাবে চিনব সেটা তোমরা পূর্বের পর্বে দেখে আসবা। ওকে, সেটা একটা 40 অর্থাৎ জোড়। 2 দ্বারা ভাগ করি 10, 2 দ্বারা ভাগ করি 5 দুগুণে 10। এখন একটু লক্ষ্য করো, 5 দুগুণে 10, 2 দুগুণে 4। এখন এই চিহ্ন এখানে প্লাস যেহেতু, সো আমাদের কী করে মিলবে? যোগ করে মিলবে। 10 আর 4 14। সো আমার মধ্যের সংখ্যা 14, সো আমার মিলে গেছে। আর এখানে প্লাস মানে কি? অর্থাৎ এক্সের ভ্যালুগুলো প্লাস হবে। ক্লিয়ার?
আশা করি আমার পূর্ব দেখে আসলে এগুলো তোমার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, আমরা কী কী দ্বারা মিলল? 10 4 14, 10 গুণ 4 40। সো আমাদের কী কী করে মিলেছে? 10 অর্থাৎ 10x প্লাস 4x প্লাস 14 অর্থাৎ 40। তখন আমরা কী করব? কমন নিয়ে নেব। এখন এক্স যদি কমন নিই, এক্স প্লাস 10, এক্স এক্সে কাটা, এক্স থাকলো, এক্স এক্সে কাটা থাকলে 10 প্লাস 4 যদি কমন নিই, 4 4 কাটা, এক্স থাকলো, 4 দ্বারা প্লাসে প্লাসে প্লাস 4 দ্বারা এটাকে ভাগ করলে 10, 4 2 40। ওকে, এখন কমন কী কী? এক্স প্লাস 10, আনকমন কী কী? এক্স প্লাস 4। এই তো এখানে প্লাস দেওয়া মানে কি এক্সের ভ্যালুগুলো প্লাস আসবে, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব। এখানে কিন্তু 120। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই। আমার ভিডিওটা তো অলরেডি আপলোড হয়ে থাকবে, সো তোমরা দেখে নিবা আবারও যদি তোমাদের তুলতে বা বুঝতে কোনো অসুবিধা হয়। এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120। সো আমাদের সেই কী করবো? 120-এর লসাগু নেব। সো এই মাইনাস দ্বারা কী বোঝায়? বিয়োগ করে মধ্যেরটা হবে, বিয়োগ করে মধ্যের সংখ্যাটা হবে, অর্থাৎ 7 হবে কী করে? বিয়োগ করে এর লসাগু যে গুণনীয়ক পাবো সেটা বিয়োগ করে হবে। আর এই প্লাস দ্বারা কী বোঝায়? এক্সের ভ্যালুগুলো প্লাস হবে। ওকে, 120 একটি জোর। সো 2 দ্বারা যদি ভাগ করি 60 দ্বিগুণে 120, 2 দ্বারা যদি ভাগ করি 30 দ্বিগুণে 160, 2 দ্বারা যদি ভাগ করি 15 দ্বিগুণে 30, 3 দ্বারা যদি ভাগ করি 3 পাশে 15। সো এই দুইটা যদি গুণ করি 3 পাশে 15, 8, তো 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8। এখন যদি একটা জিনিস লক্ষ্য করো, এই চিহ্ন দ্বারা কী বোঝাচ্ছিল? বিয়োগ করে মিলবে, অর্থাৎ 15 মাইনাস 8 কি? 7। 15 ইন্টু 8 120। ক্লিয়ার? এখন আমরা লিখব কী করে মিলেছে? বিয়োগ করে মিলেছে। কী কী সংখ্যা দ্বারা? 15 এবং 8। এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 120। অনেকেই বলতে পারো এখানে প্লাস এখানে মাইনাস কেন? কারণ আমাদের বিয়োগ করে মিলেছে, আর আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস। সো যারা চিহ্নের সূত্রটা দেখে আসনি, যে ভিডিওটা পড়বো সেটা দেখে আসবা, তাহলে দেখবো আরও ক্লিয়ার হবে। ওকে, এখন কমন এক্স প্লাস 15 মাইনাস 8 কমন, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 8 8 কাটা এক্স, অর্থাৎ এটা এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, 8 দ্বারা 120কে ভাগ, 120কে 8 দ্বারা ভাগ করো 15। কমন কমন এক পাশে, আনকমন কি কি? এক্স মাইনাস 8। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করে বুঝতে পেরেছ। ওকে ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত ছিল। এই ভিডিওটার মাধ্যমে বিন্দুমাত্র পরিমাণ যদি উপকৃত হয়ে থাকো, তাহলে একটি লাইক তো অবশ্যই পেতে পারি, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও দেওয়ার ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। ওকে ভিউয়ার্স, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তারা পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।